Xiaomi গ্লোবালি লঞ্চ করে দিল তাদের Mi সিরিজের অন্তর্গত Mi 11 লাইট। আর আজকে আমি এই ভিডিওতে Mi 11 লাইট সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটাই অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এই ডিভাইসটিতে ম্যাট ফিনিশের সাথে পিছনে ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক প্যানেল। ফোনটির বডি ফ্রেম প্লাস্টিক বিল্ডের তৈরি। ফোনটির ডান সাইডে রয়েছে ভলিউম রকার, পাওয়ার আপ ডাউন বাটন, যেটি কিনা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি কেবল এবং সিম কার্ড ট্রে, যাতে কিনা একটি সিম ও একটি মেমোরি কার্ড একই সঙ্গে ব্যবহার করা যাবে। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার পিক্সেল রেজুলেশন 1080p × 24000 পিক্সেল। ফোনটির অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং বডি টু স্ক্রিন রেশিও 85% এবং এর পিক্সেল ডেনসিটি 402 ppi। ফোনটির ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ও MIUI 12.5। ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732, যা কিনা একটি অক্টা-কোর প্রসেসর। এতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 619। এই ডিভাইসটি 4GB 64GB, 6GB 64GB, 6GB 128GB, 8GB 128GB এই 4টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়, যেখানে ইন্টারনাল স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয়েছে UFS 2.2। এবার ফোনটির ক্যামেরা সম্পর্কে কথা বলা যাক। ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.8, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং তৃতীয়টি হচ্ছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এই ক্যামেরাটিতে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এছাড়াও ফোনটিতে থাকছে লাউড স্পিকার উইথ 12 স্টেরিও স্পিকার, ব্লুটুথ 5.1, GPS, FM রেডিও, NFC। ফোনটিতে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4230 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 30,000 টাকার আসে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো এক রিভিউ ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।